মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। আহ, পালাবার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ বলেন ওই সময়টার ভয় অন্তরে জমা করে দুনিয়াতে মরার আগে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, ও নবী তাদের জানায় দেন আমি তাদের বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিব। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। যে নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরা পর্যন্ত কান্না শুরু করবে। সূর্যের গরম সহ্য করতে না পেরে উম্মতেরা ছোটাছুটি করবে, কোথায় গিয়ে একটু পরিত্রাণ পাওয়া যায়, দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। ও আপনি তো আমগো আদি পিতা, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারি না। আদম নবী বলবে আমার চিন্তায় আমি ব্যস্ত, আমি আমারে নিয়ে ভয়। আজ আমার আল্লাহর যে রাগ দেখলাম, আমার যে কি উপায় হবে, যাও আমি তোমাদের বিষয়ে কিছু বলতে পারবো না। উম্মতেরা ঘুরতে ঘুরতে যাইবে, কোথায় যাই, গিয়া নূহ আলাইহিস সালামের দরবারে হাজির। নূহ নবীও কাঁদবেন, ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উম্মত বলবে আমাদের বেলায় একটু সুপারিশ করবেন নি, বলে আমি পারতেছি না, যাও। ঘুরতে ঘুরতে মূসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সবাই বলবে যাও যাও যাও। সর্বশেষ একজন মাত্র মায়ার নবী, রহমতের নবী দরবারে গিয়া হাজির হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন সময়ে যখন কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না, ওই মুসিবতে নবীরা পর্যন্ত গুনাহ নাই তারপরও কান্না করবেন, আপনাকে উম্মতেরা কোথায় তালাশ করে পাবে? নবী বলেন ওই দিন আমি কোথাও যাব না, বিচারক কি রায় দেয় আমি তার পাশে বসিয়া থাকব। পরকাল জিন্দেগীর কিছু কথা বলার সম্বলিত আয়াত, কিয়ামতের বিবরণের আয়াত। আপনাদের জানা থাকলে আমাকে বলবেন কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? ৬৬৬৬ আয়াত। এটা একটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ মতামত, অপ্রসিদ্ধ মতামত আরো আছে। এই ৬৬৬৬ আয়াতের মধ্যে মানুষের জীবনের হালাল হারামের বিবরণ সম্বলিত বিধানের আয়াত আছে ৫০০ আয়াতে। কোনটা হারাম কোনটা হালাল এর বিবরণের আয়াত কত? এর নাম বিধান। এবার বাকি রইল কত আয়াত বলেন? কত? এই সব আয়াতে শুধু ওয়াজ। কি ওয়াজ?
বলেন তো বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? এবারই ৬,০০০ আয়াতে আল্লাহ পাক ওয়াজ করেছেন। ওয়াজ কাকে বলে? আপনাদের কথা হবে এখন শুধু ধৈর্যের উপর, বয়ানের টাইম না। কিন্তু আল্লাহ যা বলাবেন আমার থেকে আপনাদের কষ্ট বেশি না। এদেশের ওলামায়ে কেরাম যে কষ্ট করে তার ১,০০০ কোটি ভাগের ১ ভাগ কষ্ট আপনারা করেন। ওই সিমেন্ট ফ্যাক্টরি ওটি কিছুই না। দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, এরপর অনবরত চিল্লানো, এটা পৃথিবীর চূড়ান্ত কষ্টের কাজ। অতএব কথা হবে, আল্লাহ বলার তৌফিক দিবেন, আপনাদের দোয়া লাগবে। আর যে আমার জন্য দোয়া করবে সে ময়দান থেকে উঠে যাবে না, আর যে উঠে যাবে সে দোয়া দিবে না। অতএব আপনাদের দোয়ার উপরে, ধৈর্যের উপরে আমার বয়ান চলবে, কথা চলবে। ধৈর্যচ্যুত হয়ে গেলে আমি হাত উঠায় ফেলব। কি কথা বলতেছিলাম গেছেন, ভুলে গেছেন ১ মিনিটে? ৬,০০০ আয়াতের মধ্যে কি আছে? ওয়াজ কাকে বলে, বিধান কাকে বলে একটু বলছি, খেয়াল করেন না অনেকে। মানুষের জীবনে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এর বিবরণ যে আয়াতে দিছে এর নাম বিধান। আর আল্লাহর এই হালাল হারামের বিধান মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, তার বিবরণের নাম ওয়াজ। এই ওয়াজের আয়াত কত? এভারেজ ৬,০০০। এই ৬,০০০ আয়াতে যে আল্লাহ ওয়াজ করেছেন ৩ পদ্ধতিতে, ৩ সাবজেক্টের উপর। কতটা সাবজেক্ট? এবার ৩ দিয়া ৬,০০০ ভাগ করলে কত পরে ভাগে? ২,০০০। ৩ সাবজেক্টের উপরে বয়ান। প্রথম সাবজেক্ট তাযকির বি আলা ইল্লাহ, দ্বিতীয় সাবজেক্ট তাযকির বি আইয়ামিল্লাহ, তৃতীয় সাবজেক্ট তাযকির বিমা বাদাল মাউত, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীত ইতিহাসের ওয়াজ, কেচ্ছা কাহিনীর ওয়াজ, ৩ কিয়ামতের বিবরণের ওয়াজ। তাহলে ৩ পদ্ধতির ওয়াজ, ভাগে কয় হাজার পড়ছে? তাহলে কি বুঝলাম? আল্লাহর কুদরতের ওয়াজ আছে ২,০০০ আয়াতে, কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে ২,০০০ আয়াতে, কিয়ামতের ওয়াজ আছে ২,০০০ আয়াতে। আমি সেই কিয়ামতের থেকে একটা আয়াত পড়ছি, কিয়ামত নিয়ে আলোচনা। তবে যেহেতু কথাটা এসেই গেছে, আমি বাসার থেকে মুখস্থ করতে করতে আসি নেই যে আমি এই কথাগুলো বলবো। কোনো মায়ের সন্তান পারবেও না, লিখে নিলে সেটা ভিন্ন কথা। জানি না আল্লাহ যা বলাচ্ছেন তাই হচ্ছে, জেহেনে এগুলো ছিল না। এই যে ৩ সাবজেক্টে বয়ান করলেন, আল্লাহ ওয়াজ করলেন, কিন্তু আল্লাহর কোনো সিরিয়াল রাখেন নাই ঠিক মতো। মানে একজন একটা বই লেখছে ঈমান ও আমল, তো বইটা খুললে প্রথম কোন সাবজেক্টের বয়ান পাবেন? ঈমান। পুরা ঈমানের চ্যাপ্টারের আলোচনা শেষ, এরপরে আমলের আলোচনা শুরু। কথা ঠিক না? আল্লাহ পাক যে ৩ পদ্ধতিতে ওয়াজ করছেন, আল্লাহর কুদরতের ২,০০০, অতীতের কেচ্ছা কাহিনীর বয়ান ২,০০০, আর কিয়ামতের বয়ান আছে ২,০০০ আয়াতে। তাহলে দুনিয়ার নিয়মে আগে আল্লাহর কুদরতের ২,০০০ শেষ, এরপরে শুরু হবে কেচ্ছা কাহিনীর ২,০০০, লাস্টে যায় পড়বে কিয়ামতের ২,০০০। এরম সাবজেক্টের সিরিয়াল নাই, সব আউলা জাউলা। শুরুতেই আল্লাহ বিধান দিছেন, আকিমিস সালাহ বিধান, আতুজ যাকাত বিধান,
আছে না নাই? এবারে এই বিধান মানবেন কেমনে, এই জন্য ওয়াজ শুরু করছেন। হুদাল্লিল মুত্তাকিন ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون পৃষ্ঠায় পৃষ্ঠায় এই কিছুক্ষণ কিয়ামত, আবার হট করে একটা কিসসা, আবার আল্লাহর কুদরত। প্রত্যেক পৃষ্ঠার মধ্যে এই সিস্টেমে ওয়াজ করলেন। সাবজেক্টের সিরিয়াল নাই কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, আল্লাহ মানুষকে ইতিহাস শিখাবার জন্য কোরআন দেন নাই। আল্লাহ মানুষকে কোরআন দেওয়ার একমাত্র কারণ হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের জন্য। দরুদ ও সালাম পেশ করি পৃথিবীর শান্তির দূত, সৃষ্টির শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক, পৃথিবীর চূড়ান্ত রহমতের বাড়িধারা, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, দু জাহানের সরদার, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব ওয়াল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যাদের মেহনতে আজ এই সুন্দর আয়োজন। গরমের দিনে প্যান্ডেল না করলেও হতো, কষ্ট করেছেন, অর্থ ব্যয় করেছেন, যথেষ্ট পরিমাণ না খেয়ে ঘুম নষ্ট করে এই মেহনতের ফসল আছে। আল্লাহ এর বরকতে সার্বিক সহযোগিতাকারীদেরকে দুনিয়াতে শান্তি, সম্মান এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন। সমস্ত শিক্ষক ছাত্রবৃন্দ যারা, আল্লাহ সবাইকে কবুল করেন। পুরা এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন এবং এই কবুলিয়তের ধারায় আল্লাহ পুরা দেশকে জালেম থেকে হেফাজত করেন। বয়ান হয়ে গেছে, বাকি শুধু দোয়া। আর যে বয়ান করবে এগুলো আপনারা জানেন। দোয়ার দিকে আগানোর জন্যই সামান্য কিছু কিয়ামত নিয়ে কথা বলবো, সেই জন্য আমি আয়াত নিছি।